আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিন আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে দেখেছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ভিডিওর আলোচনা হলো কিভাবে আমরা সিলিন্ডার তৈরি করতে পারি। সাধারণত অ্যাক্সেস সিলিন্ডার বলতে তিনটি বোঝানো হয়ে থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে 6টি সিলিন্ডার অর্থাৎ 2 সেট সিলিন্ডার তৈরি করা হচ্ছে। সিলিন্ডার সাধারণত তৈরি করা হয়ে থাকে আমরা কোনো রেডিমিক্স প্ল্যান থেকে যখন কোনো ঢালাই নিয়ে থাকি, সে ঢালাইয়ের একটি নির্দিষ্ট পিএসআই উল্লেখ করা থাকে, যেমন 3500, 3000, 4000 ইত্যাদি এরকম পিএসআই থাকে। এখন আমাদের বিল্ডিংয়ের ছাদ অথবা কলামের জন্য আমরা যেই পিএসআইটা তাদেরকে দিয়ে থাকি, সঠিক পিএসআই তারা আমাদের দিচ্ছে কি না, বা আমাদের ছাদের জন্য যে পিএসআইটা থাকে আদৌ সেই পিএসআইটি তাদের অনুমোদিত এবং প্রদানযোগ্য ঢালাইয়ে আছে কিনা সেটার জন্য আমরা এই সিলিন্ডার তৈরি করে থাকি। সিলিন্ডার যখন তৈরি করা হয় একটি নির্দিষ্ট দিনের পরে আমরা সিলিন্ডারটি কিউরিং করি। কিউরিংয়ের পরে তার একটা নির্দিষ্ট সময় আছে, তারপর আমরা এর উপরে লোড প্রেশার ক্রিয়েট করে দেখি যে এটা আমাদের অনুমোদনযোগ্য পিএসআই বহন করতে পারছে কিনা। এখন সিলিন্ডার তৈরি করলেই হবে না, এটি তৈরি করার একটা নির্দিষ্ট উপায় রয়েছে। যদি আপনি নির্দিষ্ট উপায় না মেনে সিলিন্ডার তৈরি করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত পিএসআই আপনি পাবেন না। আসুন আজকে আমরা জেনে নিই কীভাবে আপনি একটি সিলিন্ডার তৈরি করবেন। ছবিতে যেই সিলিন্ডার দেখানো আছে, আপনি যদি এই সাইজের সিলিন্ডার তৈরি করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে রেডিমিক্সটি থাকবে, রেডিমিক্সটি আপনি পরিপূর্ণভাবে মিক্সিং করে যখন ব্যাচের থেকে ঢালবেন সেটি অবশ্যই আপনি সিলিন্ডারের ভিতরে অর্ধেক পরিমাণ ভরাট করবেন। অর্ধেক ভরাট করে 10 মিলি অথবা 12 মিলি একটি রড দিয়ে আপনি এটাকে মিনিমাম 20 থেকে 25 বার বিভিন্ন দিকে সজোরে এটাকে আঘাত করবেন। আঘাত করার পরে এটার ভিতরে আপনি পুরোটা থেকে কিছুটা বাকি রেখে বা পারলে পুরোটা আপনি আরেকটু আরএমসি বা ঢালাইটুক দিয়ে এটাকে আবার আঘাত দিয়ে দিবেন এবং তারপরে কর্নি দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে দেবেন। প্রত্যেকটি এইভাবে করে আপনার রেডি করতে হবে। এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনি এখানে কোনো প্রকারের শুকনো সিমেন্ট ব্যবহার করবেন না। অনেকে ভালো ফিনিশিং আনার জন্য উপরে শুকনো সিমেন্ট ব্যবহার করে, যা ফিনিশিং ভালো আনে কিন্তু আপনার সঠিক পিএসআই অর্জন করতে সাহায্য করবে না। তাই অবশ্যই সিলিন্ডার বানানোর ক্ষেত্রে এই সকল দিকগুলো দেখবেন। এটা আমরা আলোচনা করলাম এই সাইজের সিলিন্ডার বানানোর ক্ষেত্রে। আপনি যদি এর থেকেও বড় সিলিন্ডার তৈরি করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে ঢালাইটি থাকবে সেটা 3 ধাপে দিতে হবে। প্রথমে ওইটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। প্রথমে 1 ভাগে এটা ঢালাইটি দিবেন। দেওয়ার পরে আপনি সেটিকে 20 থেকে 25 বার 12 মিলি অথবা 10 মিলি রড দিয়ে সজোরে আঘাত করবেন। এরপরে দ্বিতীয় অর্ধেক পর্যন্ত দিবেন। সেম প্রসিডিওরে আপনি এটাকে 20 থেকে 25 বার আঘাত করবেন। তারপরে ফাইনালি পরিপূর্ণ দিয়ে আঘাত করে এটাকে ফিনিশিং দেবেন। ধন্যবাদ। এটি হচ্ছে আদর্শ পিএসআই অর্জনের জন্য সিলিন্ডার তৈরি করার নিয়ম। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।